মিশন ২৬ নরেন্দ্র মোদীর পর এবার রাজ্যে আসছেন অমিত শাহ। এসআইআর আবহে প্রথমবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৩০শে ডিসেম্বর কলকাতায় আসছেন অমিত শাহ। বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। ভোট কৌশল নিয়ে বৈঠক করবেন অমিত শাহ। বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মতুয়া নমশূদ্র তারা তাদের আশা হারিয়েছে এই দলের ওপরে, সাধারণ ভোটাররাও আশা হারিয়েছে বিজেপির ওপরে। তো এখন ড্যামেজ কন্ট্রোলের জন্য একের পর এক আসবে, আসার মতো আছেটা কি? সবই তো পরীক্ষিত এবং ফেলড। মোদিও ফেল করেছে, অমিত শাহও বারবার এসছে, কথা বলেছে, অনেক হুঙ্কার দিয়েছে, আবার ফেল করেছে বাংলার মানুষ জয়ের ক্ষেত্রে। আবার এরাই আসবে, এদের তো আর নেই। এস্টাবলিশড ফ্যাক্ট যে মোদি অমিত শাহ ম্যাচ জেতানোর কোনো ক্ষমতা নেই। নিয়ে এসে নিজেদের মধ্যে একটুখানি ঘোট পাকাবে, নিজেরা মনে করবে অনেক কিছু হলো, কিন্তু বাংলার রাজনীতিতে তার কোনো প্রাসঙ্গিকতাও নেই, কোনো উল্লেখযোগ্য কিছু হবেও না বাংলার রাজনীতিতে এরা আসাতে। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা ও পার্শ্ববর্তী ৩ জেলার বিএলএদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রবিবার বেহালায় প্রস্তুতি বৈঠক করেছে তৃণমূল। শাসক দলের এই প্রস্তুতি নিয়ে আবার কটাক্ষ করেছে বিজেপি। এনুমারেশন পর্ব শেষ হয়েছে, এবার হিয়ারিং এর পালা। তবে এসআইআর এর খসড়া তালিকায় যে ৫৮ লক্ষের বেশি নাম বাদ গেছে তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সেই সমস্ত ভোটারদের পাশে দাঁড়াতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। ইতিমধ্যে ভবানীপুরে নিজের বিধানসভা কেন্দ্রের বিএলএদের নিয়ে বৈঠক করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা ও ৩ জেলার বিএলএদের সঙ্গে বৈঠক রয়েছে তার আগে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রস্তুতি বৈঠক। রবিবার বেহালার শরৎ সদনে বৈঠক করল তৃণমূল। বিএলএদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও কাউন্সিলররা। সমস্যা কিন্তু হিয়ারিং শুরু হয়নি, কিন্তু নো ম্যাপিং এ অনেকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, কিন্তু আমরা তার আগেই দেখছি অনেক যারা ডেট বলে দেওয়া হয়েছে সে মানুষগুলো বেঁচে আছে। এরকম অনেক এরকম প্রচুর ভোটার আছে হয়েছে, তো সেইগুলো আমরা যাতে আমাদের বিএলএ 2দের বলা হলো যে সেগুলো নথিবদ্ধ করে আমাদের হিয়ারিং এর সময় যাতে তারা থাকেন সেভাবে করার জন্য। আমরা ডকুমেন্টসের ক্ষেত্রে আমরা বলেছি যে ডকুমেন্টস আমরা বলি যে ডকুমেন্ট মানবেন, এই নির্বাচন কমিশন যা দিয়েছে সেইটার ক্ষেত্রে আমাদের যদি কোনো লোকের কাছে আমাদের সাহায্য করতে হয় সেটা আমরা আমাদের কর্মীরা তাকে সাহায্য করবেন। খসড়া তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ গেছে। তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে ৪৪,৭৮৫, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে ১০,৫৯৯ সহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে হাজার হাজার ভোটারের নাম বাদ গেছে। বাদ যাওয়া নামের মধ্যে খোঁজ পাওয়া যায়নি ১২,২০,০৩৯ জন ভোটারের। অন্যান্য কারণে বাদ পড়া নামের সংখ্যা ৫৭,৬০৪। আবার ইনুমারেশন পর্বে অনেক জায়গাতেই দেখা গেছে জীবিত ভোটারকেও মৃত হিসেবে দেখানো হয়েছে। নো ম্যাপিং এ থাকা প্রায় ৩০ লক্ষ ভোটারের কার্যত শুনানি হতে চলেছে বলে কমিশন সূত্রে খবর। এই পরিস্থিতিতে বিএলএদের কি ভূমিকা থাকবে, কিভাবে নাম বাদ যাওয়া ভোটারদের নথিপত্র সংক্রান্ত বিষয়ে তাদের সাহায্য করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যেন একটা বৈধ ভোটারের নামও বাদ না যায়। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা বিএলএ2র সঙ্গে আলোচনা করছি যাতে যদি এরকম কোনো সমস্যা হয় যে বৈধ ভোটার কিন্তু সে কোনো একটা ডকুমেন্টস দেখাতে গিয়ে সমস্যায় পড়ছে, সেই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেটা আমরা দল থেকে চেষ্টা করব তাদেরকে একটা জায়গায় নিয়ে আসে। যদিও বিজেপির কটাক্ষ, যেন তেন ভাবে বাদ যাওয়া ভোটারদের নাম তালিকায় রাখতে চাইছে তৃণমূল। মমতা ব্যানার্জির এখানে অসুবিধাটা কি হলো? এসআইআর কেন উনি চাইলেন না? ওনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই উনি এসআইআর চাইছেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাই জন্য বিএলওকে ভয় দেখানো, বিএলএ2কে ভয় দেখানো, বিজেপির বিএলএ2র গলায় জুতোর মালা পরানো, হুমকি দেওয়া, এবং এখন নতুন জিনিস যে আজকে যে নামগুলো কেটে গেছে যারা তাদের ভোটার, যারা মৃত, শিফটেড, ডুপ্লিকেট, তাদেরকে আবার কি করে ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 দিয়ে আবার কি করে ঢোকানো যায়, এটার নতুন ষড়যন্ত্র। শুনানি এবং ভেরিফিকেশন পর্ব চলবে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ই ফেব্রুয়ারি। সেই তালিকায় শেষমেশ কাদের নাম থাকবে আপাতত সেদিকেই নজর সবার। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট,
এবিপি আনন্দ, কলকাতা। ভোটের আগে নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় 100 জন গ্রামবাসী। কংগ্রেস ও সিপিএম ছেড়েও তৃণমূলে যোগদান। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন তারা। আমাদের গোকুলনগর অঞ্চলে বলরাম গিরি, দীপক মাইতি, অদ্বৈত বেরা, সীতারাম মণ্ডল, মিলন দাস, শম্ভু মাইতি, গৌতম আচার্য, তাপস সাহু, সুজিত প্রধান, এনারা আজকে আমাদের দলে যোগদান করলেন এবং অস্বীকার করার এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।